ভিডিও এবং ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝেই যাচ্ছেন যে হলো আজকের টপিক কি, যে ক্লাচ আগে না ব্রেক আগে, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো সেই আলোচনা করার আগে আসেন আপনাদের একটা নতুন রাস্তার সাথে পরিচয় করে দিই। আমার জন্য রাস্তা নতুন, কিন্তু এই রাস্তায় আমি বহুবার আসছি। আমি ফার্স্টে রাস্তাটা না চিনলেও এই যে সামনে বামে হলো আমাদের একটা জমি আছে, আর আমরা ডান দিকের রাস্তা দিয়ে আসতাম। এই বামে বিল্ডিংটার পিছনেই হচ্ছিল আমাদের জমিটা। আর ওই সামনে একটা ব্রিজ পড়বে ডান সাইডে, ওই ব্রিজটা দিয়ে আমি ক্যানেল পার রোডে উঠে যাব। ওইখান দিয়ে এই রাস্তাটা আর্মি করছে, এতটুকু দোকানপাট ছিল না, এই জন্য ফার্স্টে চেনা চেনা লাগতেছিল না। পরে দেখলাম পার্ক টার্ক অনেক কিছু হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে জায়গাটা। তো এই জায়গা দিয়ে আস্তে আস্তে আসার কারণ আসলে মূল যেটা হলো, এই চতুর্থ রমজান চলতেছে, এবং চতুর্থ রমজানে সবচেয়ে প্যাথেটিক যে বিষয়টা আমার কাছে আজকে লাগতেছে যে আপনার আমি চিটাগংয়ের মতো একটা রিমোট এরিয়ায় জব করার পরও সেখানেও আমাকে বিভিন্ন গলি টলি দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, কেননা রাস্তায় ট্রাফিক জ্যাম। ওই যে ডান সাইডে আপনার লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওর পিছন সাইডেই হচ্ছিলো আমাদের জমি। আর এই পাশে বাম সাইডে আমাদের এক খালার বাসা আছে, আমার চাচাতো বোনের আপন খালার বাসা। ওই বাম সাইডেই ওনাদের জায়গা। তো যাই হোক, আমরা আসলে মূল টপিকে চলে যাই। মূল টপিকটা হলো যে ক্লাচ আগে না ব্রেক আগে। ক্লাচ আগে না ব্রেক আগের টপিকে যদি যেতে হয়, বাংলাদেশের 90 জন বা 100 জন মানুষকে আপনি জিজ্ঞেস করলে ফার্স্টে আপনাকে বলবে ক্লাচ আগে। এটা 100%, এটা আপনাকে বলবে যে ক্লাচ আগে। তো এই আপনার কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে, কেননা আপনি যদি প্র্যাকটিক্যালি রাস্তায় চালায় দেখতে যান, আপনার ক্লাচ কখনোই আগে আসে না। এটা প্র্যাকটিক্যালি দেখতে হলে আমি আপনাদের ডিসক্রিপশনে একটা লিঙ্ক শেয়ার করে দেবো। অশ্রু বিশ্বাস ভাইয়ের একটা ভিডিও আছে, উনি প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাইছে ক্লাচ আগে ধরলে না ব্রেক আগে ধরলে কোনটা হবে। আসলে এটা ডিটেলস আলোচনা করার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। এই এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনার ব্রেকিংয়ের জন্য ব্রেক দিছে এবং গিয়ার শিফটিংয়ের জন্য ক্লাচ দিছে। একটা গাড়িতে ক্লাচের গিয়ার শিফটিং ছাড়া আর লো আইডেল আরপিএমে গাড়ির স্টার্ট বন্ধ করা থেকে বাঁচানো ছাড়া একটা বাইকে ক্লাচের আর কোনো কাজ নেই। এটা আপনি এই কনসেপ্টটাকে আপনি ক্লিয়ার হয়ে নেন, কেননা আপনাকে যদি বাইকের ক্লাচ আগে না ব্রেক আগে ধরতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে ক্লাচের কাজ কী। ক্লাচ আপনার ব্রেকিংয়ে কোনো হেল্প করবে না, উল্টো আপনি যখন ক্লাচ ধরে ব্রেক করবেন, আপনি ক্লাচ ধরা মানে হলো আপনার ইঞ্জিনের পাওয়ার আপনি কাট করে দিচ্ছেন। ইঞ্জিনের পাওয়ার কাট করে দিচ্ছেন মানে আপনার সেই জায়গা থেকে হলো আপনার মাটির সাথে আপনার যে একটা কি বলে এটাকে, যে আপনি একটা আকর্ষণ ছিল যেটা, সেটা আপনার হালকা হয়ে যাবে। আপনি নর্মালি বাইক চালানোর সময় দেখবেন, যখন আপনি ক্লাচ ধরছেন স্পিডে চালানোর সময়, ক্লাচ ধরার পরে আপনার সামনের চাকাটা কিন্তু হালকা হয়ে যায়, মনে হয় যে মাটির সাথে সেই যে ঘর্ষণটা ছিল সেই ঘর্ষণটা নাই হয়ে গেছে। তো এই জিনিসটা দিয়ে আপনার বোঝা উচিত যে আসলে বাইকে আসলে কোনটা মেইনলি দরকার। আর যখন আপনি ব্রেক করবেন, তখন যদি আপনি ক্লাচ করেন, আপনার সামনের মাথা হালকা হয়ে গেছে, আপনার মাটির সাথে আপনার যে ঘর্ষণটা থাকা দরকার ছিল সেটা নাই হয়ে গেছে, তাইলে আপনি কীভাবে টাইম মতো ব্রেক করবেন, এই কনসেপ্টটা আপনার আনা উচিত। আর এই ভিড়টা পার হই, মেইন রোডে উঠে বাকি কথা শেয়ার করি। যাক, মেইন রোডে উঠে গেলাম। তো আপনাকে যেটা বলতেছিলাম, যে যখন আপনি ইমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে আসবেন, ইমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে আমরা 3টা ব্রেকের কার্যকারিতা এই সম্পর্কে বুঝি। একটা হচ্ছিলো সামনের ফ্রন্ট ব্রেক, রেয়ার ব্রেক অ্যান্ড ইঞ্জিন ব্রেক। এই 3টা ব্রেক একটা বাইকে থাকে। আপনি যখন ইমার্জেন্সি ব্রেক করবেন, দ্যাট মিনস আপনার গাড়ি ইমিডিয়েট থামাতে লাগবে, এবং ইমিডিয়েট থামাতে আপনাকে 3টা ব্রেকই কাজ করাতে হবে। কিন্তু যখন আপনি ক্লাচ ধরে ব্রেক করতে যাবেন, তখন আপনার ইঞ্জিন ব্রেক ক্লাচ ধরা অবস্থায় 0 আউটপুট দেবে। কেননা ইঞ্জিন ব্রেকটা কি সেটাও আপনার বোঝা উচিত। ইঞ্জিন ব্রেক হলো প্রত্যেকটা গিয়ারে আপনার গাড়িকে বাইক একটা নির্দিষ্ট গতিতে লিমিট করা আছে, আপনি পার গিয়ারে দিয়ে সেই লিমিটের মধ্যে থাকতে হবে। তো আপনি যখন একটা গিয়ারটা শিফট করবেন বা ডাউন করবেন, তখন আপনার হলো আপনার স্পিড যদি থাকে 50, সেই স্পিডটা লো হয়ে আপনার সেই গিয়ারের যে স্পিডটা আছে সেই স্পিডে আসার একটা প্রবণতা থাকবে আপনার বাইকের। সেই জিনিসটাই হলো ইঞ্জিন ব্রেক। তো এই জিনিসটা আপনি ধরেন আপনার গাড়ি 30 থেকে 40-এ আনবেন, সেটা আপনি ব্রেক করে যত দ্রুত আনবেন, আপনি একটা গিয়ার ডাউন করে কিন্তু তার থেকে দ্বিগুণ স্পিডে আপনি সেইটা কমায় ফেলতে পারবেন। তো অবশ্যই ইঞ্জিন ব্রেকটা আপনার জন্য ইম্পর্টেন্ট। তো সেই সাথে ইঞ্জিন ব্রেক, ফ্রন্ট ব্রেক, রেয়ার ব্রেক, এই 3টা ব্রেক যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন, আপনার ইমার্জেন্সি ব্রেক পারফেক্টলি হবে।
তো এটা আপনাকে প্র্যাকটিক্যালি রাস্তার মধ্যে যে অবশ্যই এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন ক্লাসটা ধরতেছেন আপনার ইঞ্জিনের সাথে আপনি সম্পর্ক কাট করে দিচ্ছেন, ইঞ্জিন ব্রেক চলে যাচ্ছে, তাহলে আপনি ইমার্জেন্সি ব্রেক কীভাবে করলেন? হ্যাঁ, লো আরপিএমে যখন আপনার ধরেন 5-10 স্পিড আছে, আপনি ব্রেক করতেছেন, অবশ্যই আপনি ক্লাস ধরবেন। সেই সময় আসলে কিছু করার নাই, না তো আপনার ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তো সেই পার্সপেক্টিভ আর হচ্ছে হলো ইমার্জেন্সি ব্রেকিং বা উচ্চ গতি থেকে ব্রেকিংয়ে তো এটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি ব্রেক করার সময় ক্লাস ধরবেন, শুধু সেটা গিয়ার শিফটের জন্য। আপনি ধরেন 80 স্পিডে আপনার গাড়ি থামাইতে হবে ইমার্জেন্সি, তো আপনি তখন শুধুমাত্র ক্লাস ধরবেন যে জাস্ট গিয়ারটা ডাউন করার জন্য। আপনি দেখবেন এটা আপনাকে অটো আসবে, এটা আপনার রক্ত রক্ত অটো হবে। এটা এমন জিনিস না যে আপনার মুখস্থ আপনি দেখে দেখে 2 গিয়ার 3 গিয়ার শিফট করতেছেন, এটা কখনোই হবে না। এটা আপনাকে রক্তে নিয়ে নিতে হবে, এটা আপনার ব্রেনে অটোমেটিক কাজ করতে হবে। তখনই দেখবেন যে আপনার গিয়ার শিফট খুব ফাস্ট হতেছে। যখন গিয়ার শিফট এরকম ফাস্ট হবে তখনই আপনার হচ্ছে হলো এই গিয়ার শিফটের সাথে আপনার ইঞ্জিন ব্রেক আপনার স্পিডকে সাথে সাথে নামায় দিচ্ছে, সে সাথে আপনি ফ্রন্ট ব্রেক রেয়ার ব্রেক একসাথে ইউজ করতেছেন। তা আপনার গাড়ি তখন খুব দ্রুত থামবে। এটাই হলো মূল বেসিক। এটার বাইরে আসলে যাওয়ার কিছু নাই। আপনাকে 100 জনের সাথে কথা বললে 100 জন আপনাকে 100 ধরনের কথা বলবে। কেউ আপনাকে বলবে ক্লাচ আগে ধরতেই হবে, কেউ না, বাংলাদেশের 99% মানুষ আপনাকে বলবে ক্লাচ আপনাকে ধরতেই হবে ব্রেকের সময়, কারণ স্মুথ ব্রেকিং হবে। আর ভাই স্মুথ ব্রেকিং হইতেছে, আর যেসব লোক বলে তারা ইমার্জেন্সি সিচুয়েশনে যে আজ পর্যন্ত ওই ধরনের পড়ে নাই, আর পড়লে তারা অ্যাক্সিডেন্ট করে আসছে, এটা আপনি নিশ্চিত থাকেন। এটা নিয়ে আপনাকে, যদি আপনি নতুন রাইডার হন, আপনি এইভাবে প্র্যাকটিস করে আপনি নিজে প্র্যাকটিক্যালি চেক করে দেখবেন। আমি নিজেও প্র্যাকটিক্যালি চেক করে দেখছি, ক্লাচ ছাড়া যদি ব্রেক করেন গাড়ি আগে থামবেই। আর ক্লাচ সহ ব্রেক করলে এটার কোনো সম্ভাবনা নাই যে চলো ক্লাচ আর ব্রেক, ক্লাচ দিয়ে ব্রেক ফাস্ট হবে। তো আজকের ভিডিওটা লম্বা না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। আর যেটা আজকে বললাম যে ক্লাচ আগে না ব্রেক আগে, এটা নিয়ে যদি আপনাদের কোনো দ্বিমত থাকে বা সহমত হন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের অবশ্যই আমি সঠিক উত্তরটা দেওয়ারই চেষ্টা করব। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরকে ভালো রাখবেন। সেই পর্যন্ত আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনাদের সাথে, চ্যানেলে কেউ যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানান দিবেন যে হ্যাঁ আমি চ্যানেলে নতুন আছি। এবং আপনাদের পরবর্তী ভিডিওর ক্রাইটেরিয়া কী সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাল্লাহ সেটা নিয়েও ভিডিও করার ট্রাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, সাইনিং অফ, নুব রাইডার। দেখা হবে নেক্সট ভিডিওতে।